আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম ব্যবসা তারা করে যারা সুযোগ বুঝে ধর্মের কারিটুপি লাগায় আর মসজিদে এসে জায়নামাজের উপর বসে একেবারে পাক্কা মুসল্লি সেজে যায়, ওয়াজের ময়দানে গিয়ে তারপর টুপি লাগায়, তারপর আপনার পাঞ্জাবি পরে ওয়াজের ময়দানে গিয়ে দেখায় আমি বড় অমুক দলের নেতা। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই আওয়াজটা তুলতে হবে আপনাদেরকে। তাদেরকে বলতে হবে ধর্ম নিয়ে রাজনীতি করার মতো যে হুকুম যেভাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই রাজনীতি তোমাকে করো। আর না হয় টুপি দাড়ি লাগাইয়া তারপর জুব্বা পইরা তারপর ধর্মের অনুষ্ঠানে গিয়ে ধর্মের কথা বলবা, আর অনুষ্ঠান থেকে বের হয়ে ধর্মের বিপক্ষে অবস্থান নিবা। এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের অবস্থান জাহান্নামের নিম্ন তলায় বলে দিয়েছেন কে? এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ী কর্মী হবেন, জাহান্নামে যাবেন। ধর্ম ব্যবসায়ী সমর্থক হবেন, তাদের সাথে সাথী হবেন। ধর্ম ব্যবসায়ীর সাথে থাকবেন, কিয়ামতের ময়দানে রাসূল আপনাকে সাক্ষাৎ দিবে না, যেহেতু এরা হচ্ছে ধর্মকে নিয়ে ব্যবসা করেছে, ধর্মীয় রাজনীতি করে নাই। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলে দিলেন, মা মিন আবদিন ইয়াস্তারু আলাইহিল্লাহি রাইয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে হাদিসে কুদসিতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে জানিয়েছেন। আমার রাসূল যে কথাটি স্পষ্ট করে দিয়েছেন, মা মিন আবদিন ইয়াসরি আলাইহি রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশা লিরাইহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ যে ব্যক্তি কেউ যদি জনগণের দায়িত্ব গ্রহণ করেছে, সে ব্যক্তি তার মৃত্যুর দিনে তার অধীনস্থ জনগণের সাথে যদি প্রতারণা করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। কথাটা কি? যে ব্যক্তি জনগণের দায়িত্ব নিয়েছে, অর্থাৎ নেতা সাজছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটা জনগণের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে। ঠিক নেবে? ঠিক। এই জনগণের দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে সে ব্যক্তি যদি আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকার পরিপন্থী কোনো কার্যক্রমের মধ্যে অবস্থান নেয়, আর সে অবস্থানের মধ্যে যদি সে মারা যায়, তাহলে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কে? ও মুসলমান, তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে আমি কার কথা বলি, আমি কার পক্ষে থাকবো, সেটা তোমাকে উপলব্ধি করি। আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলের তরিকার উপর তোমাকে অবস্থান নিতেই হবে, না হয় তোমার জন্য জান্নাত হারাম করে দেন কে? তুমি সারা জিন্দেগি বক্তৃতার মঞ্চে উঠা তোমার কথা বলবা, আর মসজিদে এসে ধর্মের কথা বলবা, ওয়াজ মাহফিলে এসে ধর্মের কথা বলবা, আর রাজনীতির ক্ষেত্রে অধর্মকে তুমি প্রতিষ্ঠা করবা। এই অবস্থায় তুমি যদি মারা যাও, আমার রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত তোমার জন্য হারাম করে দিয়েছেন আমার আল্লাহ।